আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অ্যাকশন ব্লগস ভিডিও। ভিডিওতে তোমাদের দুজন সবচেয়ে ভালো বন্ধু যারা একে অপরকে ছাড়া কখনোই চলতে পারতো না, তাদের নিজেদের মধ্যেই হঠাৎ শত্রুতা সৃষ্টি হয়ে যাওয়ার গল্প। সময়টা ছিল 12/3/2006। এই দিনেই দুই বন্ধু শপথ করেছিল একজন অন্য একজনের বিপদে সব সময় এগিয়ে আসবে। কেউ কখনো কাউকে একা ফেলে চলে যাবে না বা কারোর সাথে শত্রুতা ঝগড়া বিবাদ করবে না। এদের মধ্যে একজনের নাম ছিল শুভ, আর একজনের নাম ছিল খালিদ। খালিদ ছিল সেই এলাকার এমপির ছেলে এবং শুভ ছিল একজন সামান্য রিক্সাওয়ালার ছেলে। খালিদের ফ্যামিলি ছিল অনেক বড়, মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুফু, এদের সবাইকে নিয়ে ছিল তাদের বিশাল পরিবার। যেহেতু তাদের এলাকা একনায়কতন্ত্র এলাকা, সেহেতু খালিদের বাবাই শুরু থেকে আজ পর্যন্ত সে এলাকার এমপি হয়ে আসছে। এর আগে খালিদের দাদা, তার বাবা, তার দাদা, এভাবে করে খালিদের বংশ সবাই একে একে এমপি হয়ে আসছে। তাদের এলাকার আবার নিয়ম ছিল, যে বংশের লোক এমপি সেই বংশের মেয়ের জামাই অথবা মেয়ে অথবা বোনের জামাই বোন ছেলে যেই থাকুক, যার যোগ্যতা বেশি সেই এমপি হতে পারবে। আর এখানে এমপি নির্বাচন করার আগে ভোট দান করা হতো। তো যেহেতু খালিদের বয়স ছিল তখন 21 বছর, খালিদ নিজেও এমপি নির্বাচনের জন্য অংশগ্রহণ করেছিল। কিন্তু তাদের এমপি নির্বাচনের এখানে যে নিয়ম, সেখানে তার ক্ষমতা যোগ্যতা দক্ষতা সবই প্রয়োজন ছিল। তার যোগ্যতা এবং অভিজ্ঞতা ঠিকই ছিল, কিন্তু তার ক্ষমতা অর্থাৎ তার যে হুইলস পাওয়ার, অর্থাৎ তার সাথে যোগদান করার মতো কোনো সৈনিক ছিল না। অর্থাৎ যদি কখনো কোথাও যুদ্ধ লাগে, অর্থাৎ এলাকায় যদি কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ ঝামেলা ইত্যাদি হয়, তখন তার হয়ে সমস্যা সমাধানের জন্য তো কোনো সৈনিকই তার ছিল না। এমতো অবস্থায় সে তার ছোটবেলার বন্ধু শুভর কাছে গিয়েছিল, কারণ শুভ তাকে বলেছিল, তোর যে কোনো সময় যে কোনো বিপদে তুই আমাকে স্মরণ করবি, আমি কেউ না থাকলেও আমি নিজে আছি তোর জন্য। কথা তেমন কাজ। শুভ যেমন বলেছিল তুই স্মরণ করলে আমি যাবো, ঠিক তাকে স্মরণ করা মাত্রই শুভ তার কাছে গিয়েছিল তার সৈনিক হিসেবে কাজ করার জন্য। কিন্তু এদিকে একটি কথা, যে খালিদ মাত্র একজনই সৈনিক, তাও তার বন্ধু শুভকে এনেছিল। আর অন্যদিকে তার ফুফু, তার বোন, বোনের জামাই, তার চাচাতো ভাই চাচা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সোলজার নিয়ে এসেছিল। কারো ছিল 500 শ্রমিক, কারো ছিল 700, কারো 1000, কারো 1500, এভাবে করে অনেক সৈনিক ছিল। কিন্তু খালিদের মাত্র একজনই সৈনিক, সেও তার বন্ধু শুভ। এদিকে খালিদের চাচাতো ভাই শাকিল ছিল অত্যন্ত খারাপ একটি ছেলে। সে ওই এলাকার নারীদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন করত। আকাশে ঘুড়ি উড়িয়ে সেই ঘুড়ি আবার নিজেই কেটে দিত এবং সেই ঘুড়ি উড়তে উড়তে গিয়ে যেই মেয়ের ঘরের উপর গিয়ে পড়তো, সেই ঘরের মেয়েকে সে লোকজন পাঠিয়ে তুলে নিয়ে আসতো। এবং তার যে মহিলা সৈনিকগুলো ছিল, তারা ওই মেয়েটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো পোশাক পরিয়ে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে একটি রুমের ভিতরে বসিয়ে রাখতো। পরবর্তীতে খালিদের চাচাতো ভাই সেই মেয়ের রুমে যেত এবং বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন জুলুম শুরু করত। এতটাই অত্যাচার করত, এতটাই নির্বিচার করত মেয়েটির প্রতি, যে মেয়েটির পরবর্তীতে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। এভাবে একদিন খালিদের চাচাতো ভাই এভাবে একটি মেয়েকে যখন নির্যাতন করার জন্য আকাশে ঘুড়ি উড়িয়ে সেই ঘুড়ি কেটে দিয়ে সেই ঘুড়ি যেই বাড়িতে গিয়ে পড়েছে, সেই বাড়ির মেয়েকে যখন তুলে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে কেবিন অর্থাৎ তার রুমের ভিতরে বসিয়ে রেখেছে, তখন খালিদের বন্ধু শুভ সেটা দেখে সহ্য করতে পারেনি। আর খালিদের বন্ধু শুভর গায়ে এতটাই শক্তি ছিল যে, এবং আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস ছিল যে, সে একাই তার প্রায় 300 সৈনিককে সেদিন একাই মেরে ফেলেছিল। খালিদের চাচাতো ভাইকেও হত্যা করেছিল।
আর বিচার চাইতে খালিদের চাচা, খালিদের বাবা অর্থাৎ বর্তমান এমপি যে তার কাছে বিচার জানায়। যেহেতু আইনের চোখে সবাই সমান ছিল, তাই খালিদকে এবং খালিদের বন্ধু শুভকে হাতে শিকল পরিয়ে তাদের আলোচনা সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এমতো অবস্থায় শুভকে কেউ কিছু বলছিল না, কিন্তু খালিদের উপর প্রচন্ড প্রেসার পড়েছিল। খালিদকে তার চাচা মারতে পর্যন্ত চেয়েছিল। এ সময় শুভ বলল, ওকে ছেড়ে দিও, ও কিছু করেনি, ওর কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। খালিদ অনেকভাবে অনুরোধ করলো, কিন্তু তার চাচা শুনল না। এমতো অবস্থায় শুভর হাতে একটি তরোয়াল ছিল এবং খালিদের চাচা যখন খালিদকে আক্রমণ করতে গিয়েছিল, শুভ তখন শুভ সহ্য করতে না পেরে তরোয়াল দিয়ে এক কোপে তার ধড় থেকে মুন্ড আলাদা করে দিয়েছিল। এটা দেখে সেখানকার সবাই ভয় পেয়েছিল। পরবর্তীতে খালিদের বোন জামাই চেয়েছিল খালিদকে কিছু ড্রাগ অ্যাডিক্টেড মানুষ দিয়ে মারাবে এবং খালিদের সাথে শুভকেও একসাথে ড্রাগ অ্যাডিক্টেড মানুষ দিয়ে মেরে ফেলবে। পরবর্তীতে প্রায় রাত 3টার সময় তাদের দুজনকেই লক আপ থেকে বের করা হয়েছিল এবং কোনো লোকজন না দেখে তারা চুপচাপ বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল। হঠাৎ খালিদকে ঘিরে প্রায় কয়েক হাজার লোক। তখন শুভ তার সাথে ছিল না, শুভ ছিল অন্য আর এক জায়গায়। সেখানেও শুভকে ঘেরায় প্রায় কয়েকশো লোক। শুভ তখন তাদেরকে বলছে, তোরা যত পারিস অস্ত্র ধার দে, আর জোর দিয়ে ধার দে, কারণ যেভাবে তারা ধার দিচ্ছিল তাতে একটা মানুষের চামড়াও কাটবে না। মতো অবস্থায় শুভ হাতে একটি ট্যাটু বানিয়েছিল, যা দেখতে প্রায় একটি ভয়ঙ্কর হিংস্র রাক্ষসের মতো দেখা যাচ্ছিল। এবং ট্যাটু বানানো শেষ হলে শুভ প্রায় কয়েকশো লোকের সবাইকেই নিজে একা সবাইকে তরোয়াল দিয়ে মেরে ফেলেছিল, তরোয়াল দিয়ে কোপাতে কোপাতে মেরে ফেলেছিল। অন্যদিকে খালিদ তার ড্রাগ অ্যাডিক্টেড মানুষের ভিতরে পড়ে গেছিল এবং তারা খালিদকে মারার চেষ্টা করছিল। খালিদ তার জন্য বিভিন্ন চেষ্টা করেছিল, খুব চেষ্টা করেও খালিদ তাদেরকে ঠেকাতে পারছিল না। এমন অবস্থায় তখন সেখানে শুভ এলো এবং শুভর হাতে দুটি তরোয়াল দেখে তারা শুভকে দেখে ভয়ে পালাতে লাগলো। শুভ একাই তাদেরকে পেছন থেকে মারতে 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 সবাইকেই মেরে ফেলেছিল। তাদেরকে যে লিড দিয়েছিল অর্থাৎ খালিদের বোনের জামাই, তাকেও শুভ নিজ হাতে হত্যা করেছিল। তাদের সবাইকে মারার পর তারা যখন বাইরে বেরিয়েছিল, তারা ভেবেছিল তারা নিরাপদ, আর কেউ নেই, কিন্তু বাইরে বেরিয়ে দেখে প্রায় কয়েক হাজার লোক তাদেরকে মারার জন্য বসে আছে। তখন খালিদও শুভর সাথে যোগ দিয়ে দুজনে একসাথে সবাইকে মারতে শুরু করলো। এক পর্যায়ে এইভাবে করে করে সমস্ত সৈনিককে মারতে মারতে তাদের অর্থাৎ খালিদের বোন জামাই, খালিদের বোন, খালিদের ফুফু, খালিদের চাচাতো ভাই, চাচা, সকলের যত সৈনিক ছিল সবাইকে তারা মেরে ফেললো। এবং ভোট কেন্দ্রে ভোট প্রদান করার পর খালিদই সেখানকার এমপি নির্বাচিত হলো। এই এমপি নির্বাচিত হওয়ার পর খালিদ কেমন যেন হয়ে গেল। শুভকে কিভাবে যেন কিসের জন্য কেউ বলতে পারবে না, একটি মিথ্যা অপবাদে শুভকে সেখান থেকে বের করে দিয়েছিল। এর আগে শুভ তার হাতে যেই হিংস্র রাক্ষসের যেই ট্যাটু বানিয়েছিল তার জন্য ওই সিলটা ছিল একটি মারাত্মক এবং ভয়াবহ একটি দলিল। পুলিশ সব ধরনের গাড়ি আটকে দিলেও ওই সিলওয়ালা অর্থাৎ যে গাড়িতে সিল মারা আছে সেই গাড়িতে কখনোই অ্যাটাক করতো না, কারণ শুভর ইতিহাস সম্পর্কে সবাই জানতো। এরকম কাণ্ড কারখানার পর শুভকে যখন তার বন্ধু সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, শুভর মা তাকে বলেছিল, তুই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই আজ থেকে কখনো অস্ত্র হাতে নিবি না, আমি আর হুকুমের বাইরে যাবি না। শুভ মনের কষ্টে তার মায়ের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে। এর পরবর্তীতে শুভদের বাড়িতে একটি মেয়ে বেড়াতে আসে এবং শুভ তাকে ভালোবেসে ফেলে। একদিন শুভ যখন কাজ করছিল এবং তার খাবার দিতে সেই মেয়েটি তাকে তার খাবার নিয়ে গিয়েছিল, তখন শুভর
ঐতিহাসিক কিছু শত্রু অর্থাৎ পুরনো কিছু শত্রু শুভর সামনে সেই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করছিল এবং শুভর সামনে সেই মেয়েটিকে তারা তুলে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে সময় তার মা আসলো এবং সেটা দেখে সবার কাছে কাকুতি মিনতি করলো, কিন্তু কেউ কিছু বললো না। শুভ যাদের সাথে কাজ করতো তাদের ভিতরে একজন শ্রমিক বলল, তোমার ছেলেই তো আছে, তাকে বলো না কেন? তখন তার মা মনে মনে ভাবলো, ঠিকই তো, আমার ছেলেই যখন আছে তখন ওদের বলে লাভ কি। তখন সে তার প্রতিজ্ঞা ফিরিয়ে নিল এবং শুভকে বলল, প্রয়োজনে তুই ওদের হাত পা জড়িয়ে ধর অথবা ওদের ঘাড়ের থেকে মাথা আলাদা করে ফেল, কিন্তু যেভাবে হোক মেয়েটাকে বাঁচা। শুভ মায়ের অনুমতি পাওয়া মাত্রই সেই পুরনো রূপ ধারণ করলো এবং একাই প্রায় কয়েকশো লোককে মেরে ফেললো। পরবর্তীতে শুভ এবং শুভর মা ওই মেয়েটিকে তাদের বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য যে লোকের মাধ্যমে মেয়েটি এসেছিল তার কাছে ফেরত পাঠিয়ে দিল এবং নিজেরাও এলাকা ছেড়ে দেওয়ার জন্য চলে গেল। তারা যখন এলাকা ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছিল, তখন গাড়ির ডান পাশে লুকিং গ্লাস থেকে শুভর মা দেখতে পেল মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রায় কয়েকশো লোক এসেছে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য। শুভর মা সেটা দেখতে দেখতে কল্পনায় ভাবতে ভাবতে হঠাৎ কি যেন হলো, শুভর হাতটি চেপে ধরলো এবং চোখ দিয়ে ইশারা করে গাড়িটি থামাতে বলল আর বলল, যেভাবেই হোক মেয়েটিকে তুই বাঁচা। এবং শুভ তার পুরনো রূপ ধারণ করে তার সমস্ত অস্ত্র দিয়ে তার সমস্ত ক্ষমতা দিয়ে সে যুদ্ধ করে অর্থাৎ লড়াই করে মেয়েটিকে বাঁচালো। একজনকে শুভ মারতে পারেনি, সে দূর থেকে শুভকে গুলি করার জন্য যেই বন্দুক তাক করেছিল, তখন জুম লেন্সের ভিতর দিয়ে সে যা দেখতে পেল তা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। কারণ সে যেই সিলের বড়াই দেখায় অর্থাৎ সিলের জোরে সে কাজ করে, সেই সিল আর কেউ নয়, শুভই তৈরি করেছিল। আর শুভর হাতে সেই সিলের মাস্টার সিল অর্থাৎ শুভর হাতের বানানো সেই ট্যাটু দেখতে পেয়ে তার হাত থেকে গান পড়ে যায় এবং সে দৌড়ে এসে শুভর পায়ে জড়িয়ে ধরে এবং অনেক কাকুতি মিনতি করে মাপ চায়। শুভ তার মায়ের দিকে তাকিয়ে তাকে মাফ করে দেয় এবং এরপর থেকেই ওখানে আর কোনো সমস্যা সৃষ্টি হচ্ছিল না, যেহেতু সিলওয়ালা গাড়িকে থামিয়ে দিয়েছিল। এর জন্য শুভ আর শুভর বন্ধু খালিদের ভেতরে প্রচন্ড ঝগড়া অর্থাৎ শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছিল। কারণ শুভ নিজেই বলেছিল, যদি সিলওয়ালা গাড়ি কেউ আটকায় সে যেই হোক না কেন তাকে মরতে হবে। শুভর এতই ক্ষমতা ছিল যে তাকে মারার মতো ক্ষমতা শুধু খালিদ কেন, খালিদের পরিবারের কারোরই ছিল না। এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে যুদ্ধ লাগলো এবং যেহেতু শুভর শক্তি ক্ষমতা বেশি ছিল, সেহেতু খালিদ এবং খালিদের সৈনিককে সে ধ্বংস করে দিয়েছিল, যার জন্যে শুভ হয়ে গেছিল সেই এলাকার এমপি। কারণ তার উপরে কথা বলার মতো এবং তার ক্ষমতার সামনে দাঁড়ানোর মতো সেই এলাকা তো দূরে থাক, সেই দেশের কোনো মানুষের ক্ষমতা ছিল না, যার জন্য সে শুধু সেই এলাকায় নয় এবং পুরো দেশটিকে শাসন করতে শুরু করলো। তার শাসনে এসে সবাই ভালোভাবে থাকতে শুরু করলো। তাকে সবাই রাজা না, নিজের বড় ভাই বা দাদা বা ছেলের কেউ 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 ছেলে দাদার মতো দেখতো। তাকে দেশের সবাই ভালোবাসতো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন এবং একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ।